বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি এই বৈশ্বিক মহামারীর সময় সতর্কতা অবলম্বন করে বাড়িতে নিরাপদ অবস্থান করছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো এবং সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে চলাফেরা করছো। সরকারি হরগঙ্গা কলেজের সুযোগ্য অধ্যক্ষ উপাধ্যক্ষ মহোদয় নির্দেশনা পরিচালিত অনলাইন ক্লাসে তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। তো শিক্ষার্থীরা, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু সেটা হলো তোমাদের অনার্স থার্ড ইয়ার প্লান বায়োকেমিস্ট্রি অ্যান্ড মেটাবলিজম। এখান থেকে যে টপিকটা আমি গেল লেকচার আলোচনা করেছি সেটা হলো ভিটামিন। এখন এই ভিটামিন যে টপিকস রয়েছে, এখানে ভিটামিনের বিভিন্ন প্রকারভেদ রয়েছে, সেগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা আমি গেল লেকচারে ভিটামিন এ এবং ভিটামিন সি এগুলো নিয়ে আলোচনা করেছিলাম এবং ভিটামিন সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আজকে সেই আলোচনার ধারাবাহিকতায় ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন ডি এগুলো নিয়ে আমি আজকে আলোচনা করব। তো শিক্ষার্থীরা, চলো আমরা আলোচনার মূল অংশে চলে যাই। তো শিক্ষার্থীরা, তোমরা এই করোনাকালীন সময়ে বাসায় বসে পড়াশোনা চালিয়ে যাবে, কারণ যেহেতু করোনার সংক্রমণ বাড়ছে এবং মৃত্যুর হারও উঠানামা করছে, অতএব কলেজ খুলুক আর নাই খুলুক, বাসাতে কিন্তু পড়াশোনা চালিয়ে যেতে হবে। অতএব তোমাদের এখন পড়াশোনার মূল স্থান হচ্ছে বাসস্থান, অর্থাৎ সেখানে বসে পড়াশোনা চালিয়ে যেতে হবে। তো আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু যা রয়েছে সেটা হচ্ছে অনার্স তৃতীয় বর্ষের ছাত্রছাত্রীদের জন্য তাদের প্লান বায়োকেমিস্ট্রি অ্যান্ড মেটাবলিজম কোর্স থেকে ভিটামিন বি কমপ্লেক্স ও ভিটামিন ডি নিয়ে বিস্তারিত আলোচনা। ভিটামিন বি কমপ্লেক্স এবং ভিটামিন ডি নিয়ে বিস্তারিত আলোচনা। এই আলোচনাটি ডিগ্রি পাস উদ্ভিদবিজ্ঞান দ্বিতীয় বর্ষের যারা শিক্ষার্থী রয়েছে তাদের বোটানি 2 কোর্সের জন্য উপকার আসবে বলে আমি মনে করি। আলোচনাটি তোমরা মনোযোগ সহকারে শুনবে, বোঝার চেষ্টা করবে। তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে জানালে আমি পরবর্তী লেকচারে তার উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আলোচনা যথারীতি আমি মোহাম্মদ আসাদুজ্জামান, সহকারী অধ্যাপক উদ্ভিদবিজ্ঞান বিভাগ, সরকারি হরগঙ্গা কলেজ, মুন্সিগঞ্জ। তো শিক্ষার্থীরা, তোমরা এখন স্লাইডে কিছু চিত্র দেখতে পাচ্ছ, সাথে কিছু ভিটামিনের নাম রয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে ওয়াটার সলিউবল ভিটামিন বা পানিতে দ্রবণীয় ভিটামিন যেগুলো রয়েছে, সেগুলোর ভিতরে ভিটামিন বি কমপ্লেক্স এবং ভিটামিন সি। ভিটামিন বি কমপ্লেক্সের ভিতরে রয়েছে ভিটামিন বি1 যার নাম হচ্ছে থায়ামিন, বি2 রিবোফ্লোবিন, বি3 নিয়াসিন, বি5 প্যান্টোথেনিক অ্যাসিড, ভিটামিন বি6 পাইরিডক্সিন, ভিটামিন বি7 বায়োটিন, ভিটামিন বি9 ফলেট এবং ভিটামিন বি12 কোবালমেমিন, ভিটামিন বি12 কোবালএমিন এবং ভিটামিন সি হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। এবং ডানে সেই যে ভিটামিন সমৃদ্ধ, ভিটামিন বি এবং সি সমৃদ্ধ কিছু খাবারের তালিকায় রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ, চিত্র রয়েছে। এখন ভিটামিন বি এই সম্পর্কে কিছু বর্ণনা রয়েছে, দেখো স্লাইডে। অরিজিনালি থট টু বি ওয়ান ভিটামিন। হ্যাঁ, আসলে মনে করা হয় যে ভিটামিন বি কমপ্লেক্স একটি এক ধরনের ভিটামিন। আসলে এখানে 8 ধরনের ভিটামিন রয়েছে। 8 of them act primarily as coenzyme in metabolic pathway. জৈবিক যে পাথওয়ে রয়েছে, জৈব রাসায়নিক পাথওয়ে, সেখানে কোয়েনজাইম হিসেবে এটা কাজ করে। ইম্পর্টেন্ট ফর এটিপি প্রোডাকশন, এটিপি উৎপাদনের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। ইম্পর্টেন্ট ফর মেনি এডিশনাল ফাংশন, এবং অতিরিক্ত কিছু কাজের জন্য এটি গুরুত্বপূর্ণ। এখন ভিটামিন বি, এটা হচ্ছে ডায়েটারি রিকোয়ারমেন্ট ইজ linked closely to metabolic rate production, ruminant requirement made by rumen bacterial synthesis. এটা হলো আমাদের পরিপাক যন্ত্রে যে সমস্ত ব্যাকটেরিয়া বাস করে সেগুলো কিন্তু এই ভিটামিন বি কমপ্লেক্স সংশ্লেষণে সহায়তা করে। হাইনগ্যাট ব্যাকটেরিয়াল সিনথেসিস অ্যান্ড অ্যাবজর্পশন ইজ সাফিসিয়েন্ট টু মিট ফুল রিকোয়ারমেন্ট ফর এ হর্স। অর্থাৎ ঘোড়ার ক্ষেত্রে যে ভিটামিনের যে শোষণের যে অসম্পূর্ণতা রয়েছে সেটা
ব্যাকটেরিয়াল সিনথেসিসের মাধ্যমে সে কাজটা সম্পন্ন হয়। এখন দেখো এই ভিটামিন, বিভিন্ন প্রকার যে ভিটামিন রয়েছে তার একটা চিত্র তোমাদের স্লাইডে চলে আসছে। তার ভিতরে থাইমিন এবং রিবোফ্লাভিনের কথা বলা আছে। আসলে ভিটামিন বি কমপ্লেক্সটা কী আমরা একটু জেনে নিই। পানিতে দ্রবণীয় একগুচ্ছ ভিটামিন বি কমপ্লেক্স নামে পরিচিত। পানিতে দ্রবণীয় এই গুচ্ছ ভিটামিনের সংখ্যা 12টি বিভিন্ন ধরনের ভিটামিনকে একত্র ভিটামিন বি কমপ্লেক্স নামে আখ্যায়িত করা হয়। রাসায়নিকভাবে এদের এক একটি অন্যটির সাথে কোনো মিল খুঁজে পাওয়া যায় না। এদের সবকটি খাদ্যগুণ এখনও সঠিকভাবে নির্ণয় করা হয়নি। উদ্ভিদে এদের উপস্থিতি খুবই কম, কিন্তু প্রাণীর যকৃতে এদের উপস্থিতির পরিমাণ তুলনামূলকভাবে অনেক বেশি। ভিটামিন বি কমপ্লেক্সের মধ্যে যে সমস্ত ভিটামিন রয়েছে সেগুলো তালিকা আমরা আগেই দিয়েছি। ভিটামিন বি1, ভিটামিন বি2, ভিটামিন বি3, ভিটামিন বি5, বি6, বি9 এবং ভিটামিন বি12। এখন ভিটামিন বি1 বা থাইমিন সম্পর্কে দেখো, এখানে বলা আছে ডায়েটারি সোর্স অফ থাইমিন। আচ্ছা, ডায়েটারি সোর্স অফ থাইমিন, বিনস অ্যান্ড লিগিউম সিড। দেখো এখানে তোমাদের চিত্র রয়েছে, মিট, ফিশ, এগ, হোল গ্রেইনস, নাট, dairy, yeast, nut, legume, certain vegetables such as asparagus, acorn, squash, Brussels sprout, spinach and bread greens। এবং ডানা দেখো ভিটামিন বি2 বা রিবোফ্লাভিন সম্পর্কে বলা আছে। ডায়েটারি সোর্স অফ তোমার রিবোফ্লাভিন, অর্থাৎ খাদ্যের যে সমস্ত খাদ্যের উৎস রয়েছে ভিটামিন বি2 সেগুলো বলা আছে। রিচ সোর্সেস আর লিভার, dried yeast, egg and whole milk. Good sources as fish, whole cereals, legumes and green leafy vegetable. Dietary requirement of riboflavin is concerned mainly in the metabolism of carbohydrate and requirement is related to calorie intake. Adults on sedentary work require about 1.5 mg per day. During pregnancy, lactation and old age, additional 0.2 to 0.4 mg per day are required. এখানে আসলে ভিটামিন বি2 একজন সন্তান সম্ভব মহিলা এবং যে সমস্ত মায়েরা বাচ্চাকে দুগ্ধপান করায় এবং যারা বয়স্ক রয়েছে তাদের, এবং পরিণত স্টেজে কী পরিমাণ ভিটামিন বি2 প্রয়োজন তার একটা তালিকা বা বিষয় উল্লেখ রয়েছে, তোমরা এখান থেকে সেটা দেখতে পাচ্ছ। এখন চলে আসছে সিমটমস অফ ভিটামিন বি কমপ্লেক্স ডেফিসিয়েন্সি। আসলে ভিটামিন বি কমপ্লেক্স ঘাটতি হলে কী কী লক্ষণ দেখা যায় বা সমস্যাগুলো পরিলক্ষিত হয় সেটা এখানে দেওয়া হয়েছে। খেয়াল করে দেখো, ডিপ্রেশন, শর্টনেস অফ ব্রেথ, ডিফিকাল্টি ওয়াকিং, মেমোরি লস বা ডিমেনশিয়া, এজিটেশন, ফিয়ারফুলনেস, কনস্টিপেশন, হাইটেন্ড অ্যাংজাইটি অ্যান্ড প্যানিক অ্যাটাক। এই সমস্ত লক্ষণগুলো ভিটামিন বি কমপ্লেক্স ঘাটতি দেখা দিতে পারে। এখন দেখো একটা চার্ট রয়েছে এখানে, একটা টেবিলের ভিতরে যে ভিটামিনগুলো রয়েছে তার নাম, তার অ্যাক্টিভ ফর্ম, বায়োকেমিক্যাল ফাংশন, ফিজিওলজিক্যাল বা সেলুলার রোল এখানে দেওয়া হয়েছে। যেমন ভিটামিন বি5 যেটাকে প্যান্টোথেনিক অ্যাসিড বলা হচ্ছে, এটা হচ্ছে অ্যাক্টিভ ফর্ম হচ্ছে কোএনজাইম এ, এর বায়োকেমিক্যাল রিঅ্যাকশন হচ্ছে অ্যাসাইল ট্রান্সফার। ফিজিওলজিক্যাল বা সেলুলার রোল হচ্ছে এনার্জি প্রোডাকশন ফ্রম ফুড স্টাফ, ফ্যাটি অ্যাসিড সিনথেসিস। ভিটামিন বি6 পাইরিডক্সিন নামে পরিচিত, এর অ্যাক্টিভ ফর্ম হচ্ছে পাইরিডক্সিল ফসফেট, এর বায়োকেমিক্যাল ফাংশন হচ্ছে ট্রান্সঅ্যামিনেশন, তারপর হচ্ছে রেসিমাইজেশন, ডিকার্বক্সিলেশন, বিটা অর গামা এলিমিনেশন। এর ফিজিওলজিক্যাল বা সেলুলার রোল হচ্ছে অ্যামাইনো অ্যাসিড ব্রেকডাউন, গ্লাইকোজেন ব্রেকডাউন। তেমনি ভিটামিন বি7 যেটা বায়োটিন, তার অ্যাক্টিভ ফর্ম হচ্ছে বায়োটিন, বায়োকেমিক্যাল ফাংশন হচ্ছে কার্বক্সিলেশন, আর ফিজিওলজিক্যাল বা সেলুলার রোল হচ্ছে গ্লুকোজ অ্যান্ড ফ্যাটি অ্যাসিড সিনথেসিস, লিউসিন সিনথেসিস। ভিটামিন বি9 ফলিক অ্যাসিড, টেট্রাহাইড্রোফোলেট এর অ্যাক্টিভ ফর্ম, বায়োকেমিক্যাল ফাংশন হচ্ছে 1 কার্বন গ্রুপ ট্রান্সফার, আর এর ফিজিওলজিক্যাল রোল হচ্ছে অ্যামাইনো অ্যাসিড অ্যান্ড নিউক্লিওটাইড সিনথেসিস। ভিটামিন বি12 যেটাকে কোবালামিন বলা হচ্ছে, এর অ্যাক্টিভ ফর্ম হচ্ছে কোএনজাইম বি12, এর বায়োকেমিক্যাল ফাংশন হচ্ছে ইন্ট্রামলিকুলার রিঅ্যারেঞ্জমেন্ট আর মিথাইল ট্রান্সফার।
আর এর ফিজিওলজিক্যাল রোল হচ্ছে নিউক্লিওটাইড সিনথেসিস, অ্যামাইনো অ্যাসিড মেটাবলিজম, ফ্যাটি অ্যাসিড ব্রেকডাউন, ফলিক অ্যাসিড রিজেনারেশন। তেমনি ভিটামিন সি অ্যাসকর্বিক অ্যাসিড নামে পরিচিত, একটি ফর্ম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। বায়োকেমিক্যাল ফাংশন হচ্ছে প্রোলিন হাইড্রোক্সিলেশন রিডাকশন। আর ফিজিওলজিক্যাল রোল হচ্ছে কোলাজেন সিনথেসিস আর অ্যান্টিঅক্সিডেশন। আর ভিটামিন ডি ক্যালসিফেরল নামে পরিচিত, এর একটি ফর্ম হচ্ছে ক্যালসিট্রায়ল। বায়োকেমিক্যাল ফাংশন হচ্ছে জিন এক্সপ্রেশন। আর ফিজিওলজিক্যাল রোল হচ্ছে বোন গ্রোথ অর্থাৎ হাড়ের বৃদ্ধির জন্য। এখন দেখো ভিটামিন বি কমপ্লেক্স ডেফিসিয়েন্সির বামে রয়েছে এবং ডেফিসিয়েন্সি বায়োলজিক্যাল ইম্পর্টেন্স রয়েছে বামে এবং ডানে। প্রথমে চলে আসছে ভিটামিন বি কমপ্লেক্স ডেফিসিয়েন্সি। ইন প্রেগনেন্ট ওমেন ভিটামিন in B complex deficiency can result in severe and permanent neurological damage to the fetus. অর্থাৎ একটা শিশু ভ্রূণ অবস্থায় তার মস্তিষ্কের বা মস্তিষ্ক সম্পর্কীয় যে বিষয়গুলো রয়েছে সেখানে স্থায়ী ক্ষতি হতে পারে ভিটামিন বি কমপ্লেক্সের ঘাটতির কারণে। ডেফিসিয়েন্সি ইন প্রেগনেন্ট ওমেন ক্যান লিড টু দ্য বার্থ ডিফেক্ট। এবং একজন সন্তান সম্ভব মহিলা জন্মদানের ক্ষেত্রে ভিটামিন বি কমপ্লেক্স ডেফিসিয়েন্সি ঘাটতির কারণে সমস্যা হতে পারে। পোস্ট মেনোপোজাল ওমেন হু হ্যাভ ভিটামিন বি12 deficiency are at an increased risk of developing breast cancer. মহিলাদের ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রেও এটা তোমার ভিটামিন বি কমপ্লেক্সের ঘাটতি দেখা গেলে সমস্যা হতে পারে। ক্রনিক থায়ামিন ডেফিসিয়েন্সি ক্যান অলসো কজ amnesia and confusion as well as in advanced cases heart failure. Vitamin B5 deficiency can result in skin conditions such as acne, although these are rare. It can also cause dementia, high blood pressure, depression, water retention and heart disease. এখন ডানে দেখো ডেফিসিয়েন্সি অ্যান্ড বায়োলজিক্যাল ইম্পর্টেন্স। রিবোফ্লাভিন ডেফিসিয়েন্সি is not associated with a major human disease, although principal sign of riboflavin deficiency are lesion of the lipid, callosis, mouth, stomatitis and tongue, glossitis. The ocular system is particularly affected. Photophobia, conjunctivitis, burning and smattering of eyes. Biological function ভিটামিনে দেখো ভিটামিন বি কমপ্লেক্সে ইট ইজ এসেন্সিয়াল ফর ম্যাচুরেশন অফ আরবিসি অর্থাৎ রেড ব্লাড কর্পাসকেল বা লোহিত রক্তনিকার পরিপূর্ণ বৃদ্ধির জন্য এই ভিটামিন বি কমপ্লেক্স দরকার। ইট ইনক্রিজেস দ্য ডাব্লিউবিসি অ্যান্ড প্লেটলেট কাউন্ট। এটা শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকায় সংখ্যা বৃদ্ধিতে সহায়তা করে। ইট ইজ ইম্পর্টেন্ট ফর দ্য সিনথেসিস অফ নিউক্লিক অ্যাসিড। ইট ইজ এসেন্সিয়াল ফর দ্য নর্মাল অ্যাক্টিভিটিস অফ নার্ভাস সিস্টেম। ফর্মেশন অফ লিপিড ফ্রম কার্বোহাইড্রেট ইজ ইনফ্লুয়েন্সড বাই ভিটামিন বি12. Benefit of vitamin B complex: beneficial for pregnant women to avoid birth defect, increase energy level, maintains cardiovascular health, as well as it is beneficial in boosting red blood cell production. Beneficial for health, heart health and brain support. Essential in boosting antioxidant protection against free radical by replenising the antioxidant glutathione. Useful for skin health, especially for psoriasis and dandruff. Essential nutrient for heart health, regular brain function and smooth blood circulation. Vital for production of coenzyme. হেলথ বেনিফিট অফ ভিটামিন বি দেখো বামে রয়েছে কিছু খাদ্য দেওয়া আছে, তার উপরে দেখো বিভিন্ন পয়েন্ট রয়েছে। ইট হেল্পস ইন হিলিং ওন্ড ফাস্টার. You can be free from alcohol addiction, improve body performance, people with hives can be treated, osteoporosis can be treated. এরপরে দেখো উপরে ডানে রয়েছে your problem of cancer source will be solved, treat anxiety, help in eliminating ADHD symptom, cures stomach problem, it helps in premenstrual syndrome. The benefit of vitamin B complex. এখানে দেখো মানুষের দৈহিক একটা চিত্র রয়েছে দেহের, সেখানে বিভিন্ন অংশ যেমন ভিটামিন B9 helps cell make and maintain DNA. B1 and B2 are important for healthy functioning of the muscle, nerves and heart. Vitamin B6 support the immune system and aid the body in breaking down protein. Vitamin B3 help regulate the nervous and digestive system. Vitamin B5 and B12 are required for normal growth and development.
এরপরে ভিটামিন বি সেভেন ইজ ইনভলভড ইন দ্য প্রোডাকশন অফ হরমোন। Function of vitamin B1: the production of energy from food, the synthesis of nucleic acid, especially DNA, the conduction of nerve impulses, the normal function of the heart, normal carbohydrate and energy yielding metabolism, the normal function of the nervous system, normal physiological function। এই কাজগুলো ভিটামিন B1 সম্পন্ন করে থাকে আমাদের দেহে। Function of vitamin B2: along with vitamin A, maintaining the mucous membrane in the digestive system, healthy eye, nerves, muscles and skin, the maintenance of normal red blood cell, convert food carbohydrate into glucose which is used to produce energy, convert vitamin B6 and vitamin B9 into active form, the reduction of tiredness and fatigue। Function of vitamin B5 pantothenic acid: vitamin B5 plays an important role in helping release energy from sugar, starch and fat. Vitamin B5 is important for releasing energy stored as fat. It is equally important for the creation of fat. Two basic types of fat, fatty acid and cholesterol, both require the coenzyme A from B5 form of B5 for the synthesis. Sometimes it is important for the body to make small chemical changes in the shape of cell protein. Thus, vitamin B5 is used in this case. They are essential for the cell metabolism. They are very helpful in the cholesterol metabolism. Accelerates wound healing. It is also used as anti-stress factor. Allergic, Hidachi, arthritis, psoriasis, insomnia, asthma and infection have all been treated with some effectiveness using vitamin B5. এখন চলে আসে function of vitamin B7: activate protein and amino acid metabolism in the hair roots and fingernail cell, the maintenance of normal skin and mucous membrane. A vitamin H supplement may help to reduce muscle pain, produce fatty acid and amino acid. Function of vitamin D: immune system which help you to fight infection, muscle function, cardiovascular function অর্থাৎ হৃৎপিণ্ডে যে হৃৎপেশি রয়েছে সেখানকার ফাংশন এটা সহায়তা করে, ফর এ হেলদি হার্ট অ্যান্ড সার্কুলেশন, রেসপিরেটরি সিস্টেম ফর হেলদি লাং অ্যান্ড এয়ারওয়ে, ব্রেইন ডেভেলপমেন্ট অ্যান্ড অ্যান্টি ক্যান্সার ইফেক্ট। এই কাজগুলো ভিটামিন ডি দ্বারা সম্পন্ন হয়। এখন ভিটামিন সি সম্পর্কে একটু বর্ণনা আমরা জেনে নিই। ভিটামিন সি, অলসো নোন অ্যাজ L-ascorbic acid, is an water-soluble vitamin that is naturally present in some food, added to others, and available as a dietary supplement. Human, unlike most animal, are unable to synthesize vitamin C endogenously, so it is an essential dietary component. Vitamin C is required for the synthesis of collagen, L-carnitine, and certain neurotransmitters. Vitamin C is also involved in protein metabolism. এখন দেখো ভিটামিন সি এর একটা কাঠামো এখানে দেওয়া হয়েছে অ্যাসকর্বিক অ্যাসিডে, তোমরা দেখে বুঝতে পারছো এটা হচ্ছে ভিটামিন সির একটি রাসায়নিক কাঠামো। Deficiency and related disorder of vitamin C. Serious side effects from too much vitamin C are very rare because the body cannot store the vitamin. However, amount greater than 2000 mg per day are not recommended because such high doses can lead to stomach upset and diarrhea. অর্থাৎ ভিটামিন সি অতিরিক্ত গ্রহণে তেমন কোনো নেতিবাচক প্রভাব নেই, তবে 2000 মিলিগ্রাম পার ডে যদি এর বেশি গ্রহণ করা হয় তাহলে সেটা আমাদের পাকস্থলীর অস্থিরতা এবং ডায়রিয়া দেখা দিতে পারে। টু লিটল ভিটামিন সি ক্যান লিড টু সাইন অ্যান্ড সিমটম অফ ডেফিসিয়েন্সি ইনক্লুডিং, অর্থাৎ ভিটামিন সি যদি গ্রহণে স্বল্পতা দেখা দেয় তাহলে অ্যানিমিয়া হতে পারে, ব্লিডিং গামস হতে পারে, ডিক্রিজড অ্যাবিলিটি টু ফাইট ইনফেকশন, ডিক্রিজড ওন্ড হিলিং রেট, dry and splitting hair, easy bruising. Function: vitamin C plays a crucial role in the formation of collagen, a major component of connective tissue. Connective tissue has structural and supportive function which are indispensable to blood vessel and all tissue within the body. Vitamin C is also important in the proper functioning of the immune system, iron absorption, cholesterol metabolism and other biological activities. Vitamin C is needed for the growth and repair of tissue in all parts of your body. It is used to form an important protein used to make skin, tendons, ligaments and blood vessels, heal wounds and from scar tissue, repair and maintain cartilage, bones and teeth. Vitamin C is one of many antioxidants. Antioxidants are nutrients
দ্যাট ব্লক সাম অফ দ্য ড্যামেজ কজড বাই ফ্রি রেডিক্যাল। এখন দেখো ভিটামিন সির যে ফাংশন সেটা একটা চিত্রের মাধ্যমে প্রদর্শন করা হয়েছে। অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টি ক্যান্সার এজেন্ট, অ্যান্টি মাইক্রোব, অ্যান্টি টিউমার, ইমিউনো কম্পিটেন্স, অ্যান্টি প্রলিফারেটিভ, অ্যান্টি ডায়াবেটিক, তারপরে অ্যান্টি রেডিয়েশন অ্যান্ড অ্যান্টিসেপটিস, অর্থাৎ এই সমস্ত গুণাবলী হচ্ছে ভিটামিন সি রয়েছে। এখন দেখো সামগ্রিকভাবে সমস্ত যে ভিটামিনগুলো রয়েছে ভিটামিন এ থেকে ভিটামিন কে পর্যন্ত প্রত্যেকের মেজর যে সমস্যা হতে পারে সেটা সম্পর্কে এখানে বলা হয়েছে যে প্রধান ভিটামিন এর অভাবে নাইট ব্লাইন্ডনেস অর্থাৎ রাতকানা হতে পারে, ভিটামিন বি1 অভাবে বারবেরি হতে পারে, ভিটামিন বি2 অভাবে এরিব্লোফ্ল্যাভিনোসিস হতে পারে, ভিটামিন বি3 অভাবে পেলেগ্রা, ভিটামিন বি5 অভাবে প্যারেস্থেসিয়া, ভিটামিন বি6 অভাবে অ্যানিমিয়া, ভিটামিন বি7 অভাবে ডার্মাটাইটিস, এন্টেরাইটিস, ভিটামিন বি9 এবং ভিটামিন বি12 অভাবে ম্যাগালোব্লাস্টিক অ্যানিমিয়া হতে পারে, ভিটামিন সি এর অভাবে স্ক্যারবিস, সোয়েলিং অফ গাম হতে পারে, ভিটামিন ডি এর অভাবে রিকেটস অ্যান্ড অস্টিও মাইলাইটিস বা ম্যালেশিয়া, ভিটামিন ই এর অভাবে লেস ফার্টিলিটি, ভিটামিন কে এর অভাবে নন ক্লোটিং অফ ব্লাড অর্থাৎ রক্ত জমাট বাঁধায় দেরি হবে। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা মোটামুটিভাবে আলোচনার শেষ প্রান্তে চলে এসেছি। তো আমরা এখন উদ্ভিদে ভিটামিনের গুরুত্ব বা কাজ সম্পর্কে একটু জেনে নিই। উদ্ভিদের বৃদ্ধি এবং বিপাকে ভিটামিনের গুরুত্ব অপরিসীম। উদ্ভিদ তাদের বিপাকীয় কাজের জন্য প্রয়োজনীয় সমস্ত রকমের ভিটামিন সংশ্লেষণ করতে পারে। ভিটামিন প্রাণীদেহে অনেক বিপাকীয় কাজে সহায়তা করে, তা বহু আগেই প্রমাণিত হয়েছে। উদ্ভিদেও ভিটামিন অনেক বিপাকীয় কাজে সহায়তা করে বলে আদৌনা জানা গেছে। সালোক সংশ্লেষণ, শ্বসন, ট্রান্সঅ্যামাইনেশন, নাইট্রোজেন বিপাক, লিপিড বিপাক, শর্করা বিপাক, বিভিন্ন জৈব রাসায়নিক পদার্থ সংশ্লেষণ, কোএনজাইম সংশ্লেষণ, আয়ন পরিশোষণ ইত্যাদি কাজে ভিটামিন বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অবশ্যই ভিটামিন কাজের মধ্যে পার্থক্য রয়েছে। বিভিন্ন ভিটামিনের কাজের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। এক, উদ্ভিদে সরাসরি ভিটামিন এ না থাকলেও দুটি ভিটামিন এর সমন্বয়ে গঠিত ক্যারোটিনয়েড উদ্ভিদে বেশ পাওয়া যায় এবং এটি সালোক সংশ্লেষণে সাহায্য করে, রঞ্জক হিসেবে সহায়তা করে। এরা ফুল এবং ফলকে রঙিন করে এবং পরাগায়নে ফলের বিস্তারে সাহায্য করে। ভিটামিন বি1 তথা থাইমিন সহসূচক টিপিপি হিসেবে পাইরুভিক অ্যাসিড থেকে অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি করে ক্রেবস চক্র সচল রাখতে সহায়তা করে। ভিটামিন বি2 বা রিবোফ্লোবিন এফএমএন ও এফইডির অংশ হিসেবে অবস্থান করে এবং শ্বসন ও সালোক সংশ্লেষণ সহ বহু জারণ বিজারণ প্রক্রিয়ায় সহায়তা করে। ভিটামিন বি3 বা প্যান্টোথেনিক অ্যাসিড সালোক সংশ্লেষণে বিশেষ ভূমিকা পালন করে। এটি কোএনজাইমের সাথে অবস্থান করে বিপাকের কাজে সহায়তা করে। ভিটামিন বি5 তথা নিয়াসিন উদ্ভিদ কোষের বহু রকম জারণ বিজারণ বিক্রিয়াকে সহায়তা করে। এটি অ্যানায়ন স্থানান্তরে সহায়তা করে। ভিটামিন বি6 পাইরিডক্সিন, ট্রান্সঅ্যামিনেশন, ডিকার্বক্সিলেশন, নাইট্রোজেন বিপাকে সহায়তা করে, কোষ বিভাজনে সহায়তা করে। ভিটামিন বি7 বা বায়োটিন অ্যাসপার্টিক অ্যাসিড বিপাক, ক্রেবস চক্রে ডিকার্বক্সিলেশন, শর্করা ফ্যাটি অ্যাসিড বিপাক এবং পিউরিন সংশ্লেষণে সহায়তা করে। ভিটামিন বি9 ফলিক অ্যাসিড এক কার্বন বন্ড ভাঙন, প্রোটিন ও নিউক্লিক অ্যাসিড সংশ্লেষণে সহায়তা করে। এটি অণুজীবের গ্রোথ ফ্যাক্টর হিসেবে কাজ করে। ভিটামিন সি উভমুখী জারণ বিজারণ বিক্রিয়া শর্করা বিপাক সংশ্লেষণে বিশেষ ভূমিকা পালন করে। ভিটামিন ই বা টোকোফেরল ক্লোরোপ্লাস্টের ইলেকট্রন প্রবাহতন্ত্র সহায়তা করে। ভিটামিন কে চক্রীয় ফসফোরাইলেশন এনজাইম কিউ এর সাথে অংশ হিসেবে অবস্থান করে কাজে সহায়তা করে। এটি মাইটোকন্ড্রিয়ার ঝিল্লিতে জারণধর্মী ফসফেট সংযোজন করে। সুতরাং দেখা যাচ্ছে যে ভিটামিন উদ্ভিদের দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিভিন্ন রকম বিপাকের সহায়তা করে, এই জন্য ভিটামিনের গুরুত্ব অপরিসীম। এখন চলে আসো মানব দেহে ভিটামিনের গুরুত্ব সম্পর্কে আমরা একটু জেনে নিই। মানব দেহে স্বাভাবিক বৃদ্ধি বিকাশের জন্য বিভিন্ন রকম ভিটামিন দরকার। মানুষের দেহে প্রয়োজনীয় অধিকাংশ ভিটামিন সংশ্লেষণ করতে পারে না। এই সকল ভিটামিন মানুষ খাদ্য থেকে গ্রহণ করতে হয়। মানব দেহে পরিচালনার জন্য যে সকল বিপাক ক্রিয়ার প্রয়োজন তা সংগঠনের জন্য কোনো না কোনো ভিটামিনের প্রয়োজন হয়। শ্বসন, অ্যামাইনো অ্যাসিড, প্রোটিন সংশ্লেষণ, নিউক্লিক অ্যাসিড সংশ্লেষণ, শর্করা বিপাক, লিপিডের বিপাক, নাইট্রোজেন বিপাক ইত্যাদি বহু কাজে ভিটামিন প্রয়োজন হয়। মানবদের বিপাকের কাজে অনেক রকম কোএনজাইমের প্রয়োজন হয়। বেশ কিছু কোএনজাইম ভিটামিন অবস্থান করে, যেমন এফইডি, এনএডি, এনএডিপি, কোএ, কোএনজাইম বি2, বি12, পাইরোফসফেট, কার্বক্সাইলেজ ইত্যাদি। কোনো কোনো ভিটামিন মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। ভিটামিন অভাব হলে মানুষের অনেক রকম রোগ সৃষ্টি হয়, যেমন ভিটামিন ই এর অভাবে রাতকানা, স্নায়বিক, চর্মরোগ ইত্যাদি। ভিটামিন ডি এর অভাবে রিকেট, অস্থি বিকৃতি, শিশুদের দাঁত উঠতে বিলম্ব হওয়া, অস্বাভাবিক বৃদ্ধি। ভিটামিন ই তথা টোকোফেরলের অভাবে প্রজনন ক্ষমতা হ্রাস, বন্ধ্যাত্ব, হৃদরোগ, ডায়াবেটিক, রক্তশূন্যতা ইত্যাদি। ভিটামিন কে এর অভাবে ক্ষতস্থান থেকে রক্তক্ষরণ বন্ধ না হওয়া, জন্ডিস ইত্যাদি। ভিটামিন বি1 তথা থাইমিনের অভাবে বেরি পক্ষাঘাত, স্নায়ু প্রদাহ, মানসিক বৈকল্য, বুদ্ধিভ্রম ইত্যাদি হতে পারে। ভিটামিন বি2 তথা রিবোফ্লোবিন অভাবে মুখে, ঠোঁটে ঘা, চর্মরোগ, চুল পড়া, দৃষ্টি ব্যাঘাত ইত্যাদি হতে পারে। ভিটামিন বি3 তথা প্যান্টোথেনিক অ্যাসিড এর অভাবে রক্তশূন্যতা, বন্ধ্যাত্ব, স্নায়ুরোগ, শিশুদের বৃদ্ধি ব্যাহত হওয়া। ভিটামিন বি5 বা নিয়াসিন অভাবে পেলেগ্রা,
চর্মরোগ, স্নায়ু দুর্বলতা, ডায়রিয়া, ডিমেন্সিয়া ইত্যাদি। ভিটামিন B6 তথা পাইরিডক্সিন অভাবে রক্তাল্পতা, অনিদ্রা, মানসিক বিষণ্ণতা ইত্যাদি। ভিটামিন B7 অভাবে ক্ষুধাহীনতা, পক্ষাঘাত, চুল পড়া, মাথা ব্যথা, অ্যানোরেক্সিয়া ইত্যাদি হতে পারে। ভিটামিন B9 তথা ফলিক অ্যাসিড অভাবে মেগাপ্লাস্টিক অ্যানিমিয়া, লিউকোমিয়া, পাকস্থলীর ক্ষত হতে পারে। ভিটামিন B12 বা সায়ানোকোবালমাইনের অভাবে পার্নিসাস অ্যানিমিয়া, প্রসূতি মহিলাদের রক্তাল্পতা, স্নায়বিক দুর্বলতা ইত্যাদি। ভিটামিন সি এর অভাবে স্কারবি, হাড় নরম ভঙ্গুর হওয়া, হাত ও পায়ের গিট ফুলে যাওয়া, দাঁত নড়বড়ে হওয়া, মারি ফোলা ইত্যাদি হতে পারে। তো সেক্ষেত্রে এছাড়া তোমরা হরমোন, ভিটামিন, এনজাইম, হরমোন ও ভিটামিনের মধ্যে পার্থক্য, এনজাইম, ভিটামিনের পার্থক্য, ভিটামিনের খনিজ পুষ্টির পার্থক্য, এগুলো একটু ভালো করে দেখে নিবে। তো আশা করি আমাদের আজকে আলোচনার বিষয়বস্তু এতটুকুই থাকলো। পরবর্তীতে তোমাদের এই প্ল্যান্ট বায়োকেমিস্ট্রি এবং মেটাবলিজম থেকে অন্য কোনো টপিক নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত তোমার বাড়িতে নিরাপদ অবস্থান করবে, সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে চলাফেরা করবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের লেকচার এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।